হলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী হেলিকপ্টার। আমরা যখন ছোট ছিলাম সাইকেলের পিছনে এরকম স্পঞ্জ সিট লাগিয়ে এখানে ড্রাইভার থাকতো, এখানে বসতে হতো। এটাকে বলা হয় হেলিকপ্টার। আমার বোনের বাড়ি মিন, আবার আমার মেজো খালাম্মার বাড়ি মিন। এখন আমরা পিকনিক করব, হাঁসের মাংস, খিচুড়ি। কি সুন্দর দেখতে লাগছে। রোজি আমার ভাইয়ের বউ, আর বউ এখন পিকনিকের শুরু করে দিয়েছে। শুরুয়াত চুলা, কাঠের ইটের চুলা। আর এটা হলো আমার ছোট মামা চুলার জাল ধরিয়ে দিচ্ছে। এখন হাঁসের মাংস রান্না হবে। পিকনিকে হাঁসের মাংস। এদিকে কাঠে আগুন ধরছে। হাঁসের মাংস। আচ্ছা, প্রিয় দর্শক, শ্রদ্ধেয় ভাই আপু, স্যার শীর্ষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা গ্রামের বাড়িতে এসেছি, আর গ্রামের বাড়ি থেকে বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি। তো সেটা এখন আমরা বাড়িতে, আর বাড়িতে আমরা ভাবি, বোনের বাচ্চা ছেলেমেয়েরা সবাই বাড়িতে আছি। তো বাচ্চারা ঠিক করেছে তারা একটু পিকনিক করবে। তো বেড়াতে গিয়েছিলাম, কেননা ভাবিরা এসেছে, ভাবিদের হাতে সময় খুব কম। আর পিকনিক করবে, ভাবি রান্না করবে কাঠের চুলাতে। আর আমাদের ভাবি হলো কুষ্টিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। তো ভাবি রান্নাবান্নাও খুব ভালো করতে পারে। তো আমরা ভাবির হাতের আজকে খিচুড়ি আর রাজহাঁসের মাংস খাবো। তো আমরা তার আগে ভাবি রান্না করছিল সন্ধ্যায়, তার আগে আমরা বিকালে আবার একটু বেড়াতে গিয়েছিলাম। তো বেড়ায় এসে তারপরে ভাবি রান্না করেছিল। তো আপনারা এতক্ষণ রান্না দেখছিলেন। আর চলুন, রান্না হচ্ছে, মাংস কষানো হচ্ছে। এই ফাঁকে বেড়ানোর ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করি। কোথায় বেড়াতে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। আমি অনেকবার দেখিয়েছি যে আমার শ্বশুরবাড়ির গ্রামের পাশ দিয়ে ইছামতি নদী চলে গিয়েছে, আর নদীর ওপারে হলো ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। আর এখানে আমাদের সাতক্ষীরা আপনারা সবাই জানেন, সুন্দরবন অঞ্চলের এটা একদম বাংলাদেশের শেষ জেলা বলা যায়, দক্ষিণ অঞ্চলের। তো এখানে সুন্দরবনের নোনা জায়গা, আর নোনা পানির এখানে সুন্দরবনের মতো করে একটা এখানে বাগান, মানে গার্ডেন মতো করা আছে। তো আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম, তার কিছু ফুটেজ আপনারা দেখুন, ভালো লাগবে। আর যারা সাতক্ষীরা অঞ্চলে বেড়াতে যান, ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে রূপসী বাংলা বলে একটা সুন্দর একটা পার্ক করা আছে, আপনারা ভিজিট করে আসতে পারেন। এটা একটা পর্যটন এলাকা, খুবই ভালো লাগবে। আর এটা হলো একেবারে আমাদের বাড়ির কাছেই। আর এটা হলো সাতক্ষীরা জেলা, দেভাটা উপজেলা, টাউন শ্রীপুর। তার প্রবেশ মূল্য 10 টাকা। আচ্ছা, এখানে থেকে কিন্তু নৌকা চড়া যায়। এখানে এলে আপনারা নৌকা চড়তে পারবেন। এটা ঢাকা থেকে খুলনা পদ্মা সেতু, পদ্মা ব্রিজ পার হয়ে খুব সুন্দর একটা সিনারি, সূর্য ডুবছে।
ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী। এখানে আমরা প্রতিদিন সকালে হাঁটতে আসি। আমরা কোথায় বলেন তো? আমরা সাতক্ষীরার ম্যানগ্রোভ ফরেস্ট। ভিডিও করেন, ওখানে দাঁড়াই। নামো নামো। হাঁসের মাংস ম্যারিনেট করা ছিল, কি কি দিয়েছো? হ্যাঁ, সব কিছু দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে ঝাল, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে মানে গোশের সবগুলো মশলা, গরম মশলা সহ সব কিছু দিয়ে ম্যারিনেট করা প্রায় 2 ঘন্টা মতো। তারপরে এখন আমরা কষানো হচ্ছে সরিষার তেলে। সরিষার তেল দিয়ে কষাচ্ছি। এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নারকেলের দুধটা। হ্যাঁ, মানে হাঁসের মাংসের, রাজহাঁসের মাংসের সবচেয়ে মেন যেটা নারকেলের দুধ। ওটা দিয়ে কষাতে হবে। তারপরে শেষ পর্যায়ে পানি দিয়ে আরো সিদ্ধ করে মোটামুটি। প্রিয় দর্শক, শ্রদ্ধেয় ভাইয়া আপু, আমাদের বাড়িতে আসা পিকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, সারাদিনের কিছু ভালো লাগা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমরা বাড়িতে এসেছি, আর গ্রামের প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগে, আমি এনজয় করি অনেক। আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনারা আমার সাথে এনজয় করেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।